কথা বলতে পারতেন, কারণ তার বাবার তো ঠিক নেই, এই জন্য বাবা পাবেন কোথায়? সন্তানটা তোর বাবা ঠিক নেই, এই জন্যই তো বিচার হচ্ছে। নবীজি বাচ্চাটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন, মেয়েটাকে গর্তের ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা আরম্ভ করলেন। হযরতে খালিদ ইবনে ওলীদ বলেন, একটা পাথর নিক্ষেপ করলাম, তার নাকের উপরে লেগে আমার কাছে ফেঙ্কি দিয়ে রক্ত এসে লেগেছে। আমি ভর্ৎসনা দিয়েছি, বরদোয়া দিয়েছি। নবীজি কথাটা শোনার পরে বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছিলাম এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মেয়েটা আজ তার এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন জালেম যদি এইভাবে তাদের অপরাধের শাস্তি নিয়ে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে? যে যেভাবে অপরাধ করেছেন, বিশেষ করে ওই তিনটা, তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই, এই অপরাধটা 15.5 বছরে করে ফেলেছি, এখন কি করবেন বলেন। ও যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে আমি বিনা কারণে 10 বছর 8 বছর জেলখানায় ছিলাম, কিচ্ছু জানি না, আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি, আপনি চাঁদাবাজি করে মাস্তানি করে বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন, মাফ করে দিতে পারি, আগে ফেরত দিন। আমি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চাই, আমার নিজেরটাই বলেন তো, এই যে 3টা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন, কিছুদিন আগে তোমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে আমার এই মামলার আয়ের সাথে যারা টপ বটন জড়িত, আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন, এই টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন। দোষী হলে কিছু বলতাম না, যেহেতু নির্দোষ, তাহলে টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে। 2 নম্বরে, আমাকে যেমন রিমান্ডে নিয়ে মাটির নিচে রেখেছিলেন, আপনাকে আমি 10 দিন রিমান্ডে নিতে চাই। 3 নম্বরে, আমি 3 বছর ছেলের ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আপনাদেরকেও রাখতে চাই। এরপরে আমি বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ মাফ করবে। আমারটা দিয়ে বললাম, সারা দেশের অবস্থায় এই যারা আজ বাঁচতে চান অপরাধ করার পর, যদি তাওবা করে জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে নিতে চান, যার যার কাছে 15.5 বছরে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতি দেবেন, ক্ষতিপূরণ দেবেন, ওর কাছে মাপ চাবেন, এরপরে মসজিদে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা ক্লিয়ার? না বোঝার ভান করে আছেন কেউ? অনেকে এখনো রাজি না এই তাওবা করতে, খালি আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছে। ওই ওসি সাহেবের যেমন তাওবা হয়নি, আপনারটাও হবে না। আশা করছি তাওবা যদি করেন এইভাবে করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমরা তেলাওয়াত কিন্তু আয়াতের যে ব্যাখ্যা করার জন্য বসেছি, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ 7টা বিষয়কে আকর্ষণীয়, লোভনীয়, এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এর পরের আয়াতে আছে, কুল আউ নাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম, এর চাইতেও তোমাদেরকে আমি উত্তম জিনিসের কথা বলবো বা খবর দেব, সে খবর আমরা পরে দিচ্ছি। আগে দেখি কোন কোন জিনিস আমাদের কাছে আকর্ষণীয় বেশি। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি আমি 7টা জিনিসকে। তার 1 নম্বরে নারী। কি বললাম? বলেন বলেন। প্রতিটি মেয়ে লোকের ভেতরে এই আকর্ষণ, এই ভালোবাসা, এই মায়া লুকিয়ে রেখেছেন। এখানে আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন, কিছুদিনের ভেতরে তার বাম পাথরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। হযরতে হাওয়াকে বানিয়ে তিনি তার বাম পাশে রেখে দিলেন। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী। হযরতে হাওয়া এত সুন্দর ছিলেন, আমি তাফসীরে হাক্কানীতে পড়েছি, 4 জন মেয়ে লোককে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়েছিলেন, তার ভেতরে হাওয়া একজন। হযরতে আদম ঘুম থেকে উঠে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছো আমি জানি না, আমি তাকাতেও চাই, ধরতেও চাই। আল্লাহ পাক বলেন হ্যাঁ, তাকানো যাবে, ধরাও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের
লোকের সাথে প্রেম করা জায়েজ নেই। অথচ এখানে আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে এদের প্রেম করা শেষ, এখনো অনেকে লাইভ চালাচ্ছে। এটা বন্ধ করা লাগবে। বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। যারা করছেন তারা ছেড়ে দেবেন। হাত তোলেন তো। এই যে কয়েকজন আছে মুরব্বী মানুষ, হাত তোলার দরকার কি? আপনি আবার কিসের প্রেম করেন? আপনার জীবনেও প্রেম আছে। ওই যুবক বয়সে হয়তো করতে পারে, এই জন্য হাত তুলছে না। আশা করছি আপনি এই বর্ণনাটা বুঝেছেন যে বিয়ের আগে আমাদের জন্য প্রেম করা এ ধর্মে জায়েজ নেই, অন্য ধর্মে থাকতে পারে। কি কথা বলেন না কেন? হযরত আদম বলছে আল্লাহ বিয়ের পর বিয়ে করতে আমি রাজি আছি, দেনমোহর দেওয়া লাগবে। বলছে আমি কোথায় পাবো? এখানে বহু মানুষ আমরা জানি এরা নামাজের ফরজ কয়টা পেটে বোম মারবেন বলতে পারবে না, বিয়ে কোন ফরজ এটা জানে, এটা জানে না। বিয়ে হয়ে গেল, আদম নবীকে আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যাও আমার বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত হযরত আদমের বাড়ি, আর জান্নাত আমাদের বাবার বাড়ি। কি বলেন না কেন? এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। অথচ আমাদের কুষ্টিয়া জেলায় বহু মানুষ আছে বিয়ে করে নিজেও থাকে ঘর জামাই। ঘর জামাই দেশে নেই। আরে ভাই বিয়ে করে আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন, আপনি নিজে সব থেকে যাচ্ছে। আয়াতের 2 নম্বর শব্দ ছিল আদম নবীকে আল্লাহ ওই দিনই বলেছিলেন ওয়াকুলা মিনহা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজে মন মতো খাবে না। আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বসন দিয়েছেন। আজ নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে এই দেশে নারী পক্ষে। ছোট্ট কথা একটা বলি, যে নারীর পক্ষে কাজ করার জন্য ছাড়া তাদের ভেতরে এই মোস্তফা সরওয়ার ফারুক ইনিও একজন। নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কাজ, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানিয়ে টাকা উপায় করে এমন এমন সিনেমা বানিয়েছে। ব্যাচেলার সিনেমা দেখেছেন না? আমি উপন্যাস পড়েছিলাম, এইটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা। সমকামিতা প্রমোট করে এই লোকটা। 96 ভাগ মুসলমানের দেশে এরকম হারাম কোন মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না। কয়েকদিন পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে বিয়ে চাই, বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি, আর এই সিস্টেম ওরা পাল্টিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে। এখানে 96 ভাগ মুসলমান অধিকাংশ কেউ চাচ্ছে না যে উনি যেন দায়িত্বে থাক। আমরা আশা করছি ওনারে বাদ দিয়ে অন্য কাউকে দেব। মুসলমানদের এই ইশারা যদি যারা দায়িত্বে আছেন না বোঝেন, এরা কিন্তু সব উলট পালট করতে চান। এত বড় জগদ্দল পাথর যদি উল্টিয়ে দিতে পারে যারা দায়িত্বে আছে, আমরাই দিয়েছি তাদের। কথা বলে না কেন? আমি ইঙ্গিতটা দিলাম না, যা বলার দরকার বুঝে ফেলেছি আমরা। আল্লাহ দিয়েছেন ওয়াকুলা দিবসন, আদম বউ নিয়ে বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে, যেই মানের খাবার, যেই মানের পোশাক, এই মানের খাবার, এই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। আনতা ওয়াকুলা যদি দিতেন তাহলে পক্ষপাতিত্ব হয়ে যেত, যে নিজে মন মতো মরণ খাওয়া খাও, তারপরে বউকে যা পারো দাও না। যতটুকু তুমি ততটুকু বউ। আজ বাংলাদেশের মেয়েদেরকে কত মানুষ ভয় দেখাচ্ছে, না জানি ইসলাম এদের কি হবে, কি হবে মানে আল্লাহর কোরআনের বর্ণনা ওয়াকুলা এটা কায়েম হবে এই দেশে। কথা বলেন না কেন? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্য এই ঘোষণা দিয়েছেন এই শব্দটা নিয়ে। ইসলাম যদি সত্যি এ দেশে আছে, সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা। আল্লাহ যেন সেটা আমাদেরকে সামনে দেখায়। বলেন আমিন। এরপরে তো আরো যে শব্দগুলো আছে সব শিক্ষামূলক। রাবাদান, হাইজু, শীতলা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আমি ওইগুলো যাচ্ছি না, সময় কম তো, এজন্য বাকি পয়েন্টগুলো শেষ করা দরকার। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আপনারা আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এজন্য 4টা বিষয় দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন
ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, কোন স্ত্রীর দিকে যখন তার স্বামী তাকাবে যেভাবে হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়, খুশি করে।